প্রধানমন্ত্রীকে জুলাই গণঅভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে সমর্থন ও উৎসাহদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা এই মানববন্ধন করছেন। তারা এখন বক্তব্য রাখছেন। আমরা আপনাদেরকে তাদের বক্তব্য দেখানোর এবং শোনানোর চেষ্টা করছি। আপনারা দেশ রূপান্তর লাইভের সঙ্গেই থাকুন। সঞ্চালক এবং সাদা দলের সদস্য সচিব অধ্যাপক মহিউদ্দিন আজকে এখানে উপস্থিত, সাদা দলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলামিন সহ বিভিন্ন ইউনিটের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের ডিন বৃন্দ, প্রভোস্ট বৃন্দ, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর জনাব সাইফুদ্দিন সহ উপস্থিত সহকর্মী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এটি জুলাই মাস বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে বাংলাদেশের উপর 2024 সালে বাংলাদেশের উপর 1.5 দশকের বেশি সময় ধরে জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট স্বৈরাচারী খনিজ শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়। আমি আমার বক্তব্যের শুরুতেই 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন বা জীবনের কষ্টকর সময় অতিবাহিত করছেন, আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা তাদের প্রতিও সহানুভূতি প্রকাশ করছি এবং একই সাথে তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকবৃন্দ কেন এই মানববন্ধন কর্মসূচিতে একত্রিত হয়েছি। আপনারা জানেন 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেই আন্দোলনকে দমন করার জন্য এক বর্বরোচিত হত্যাকাণ্ডে নিমগ্ন হয়েছিল। আপনারা এও জানেন যে সেই সময় আন্দোলনকারী, শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী বিক্ষোভকারীদের হত্যা করার জন্য শেখ হাসিনা তিনি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি কর্তৃক একটি অডিও, ফাঁসকৃত অডিও, যেখানে শেখ হাসিনা তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদেরকে যেখানেই দেখবে সেখানে যেন তাদের বিরুদ্ধে মরণাস্ত্র প্রয়োগ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। বিবিসি এই ফাঁসকৃত অডিওটি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সেটি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে এটি শেখ হাসিনার নিজের কণ্ঠে দেয়া নির্দেশনামা। আমরা আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে প্রথমেই একজন দেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করলেও তিনি একজন মানুষ, সেই মানুষ হিসাবে তিনি যে নির্দেশটি দিয়েছিলেন আমরা তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এর আগে জাতিসংঘের একটা তথ্যানুসন্ধানকারী দল এই 24 জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা বিষয়ে তারা তদন্ত করেছিল। 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংগঠিত যে গণহত্যা, সেই গণহত্যা বা এই যে কার্যক্রমগুলো ছিল সেগুলো তারা অনুসন্ধান করেছে এবং জাতিসংঘের এই তথ্যানুসন্ধানকারী দল তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টেও এই গণহত্যার নির্দেশদাতা হিসাবে এবং গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনাকে সেখানে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই গণহত্যাকারী শেখ হাসিনা যিনি ভারতে আশ্রয় নিয়ে এখন পর্যন্ত এবং অডিও এবং ভিডিও বার্তার মাধ্যমে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক দলের যে সমস্ত সাধারণ নেতা কর্মী আছেন তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে
জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়া হয়। আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার এই নির্দেশ প্রদান তিনি করেছেন, তার নেতা কর্মীদেরকে তিনি এখানে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কিন্তু এই 5 আগস্ট তার পদত্যাগ এবং দেশ থেকে পলায়নের পূর্বেই তিনি তার পরিবার পরিজনকে নিরাপদে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। এই হচ্ছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্র। যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন, অন্যদিকে দেশে তার নেতা কর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের ধিক্কার জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন এই শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে সেটি যেন কোনোভাবে কোনো চক্রান্ত করে তিনি নস্যাৎ না করতে পারেন, সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ে তার সর্বোচ্চ শাস্তি, আমাদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা হোক। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আজকের এই সমাবেশের আরেকটি আমাদের উদ্দেশ্য এখানে আপনারা দেখতে পেয়েছেন। 24 জুলাইয়ে যখন গণ অভ্যুত্থান পরিচালিত হচ্ছিল সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে 3 তারিখে উপস্থিত হয়ে সেই সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যায় শুধুমাত্র সমর্থন নয়, তাকে উৎসাহ দিয়েছেন বলে আমরা জেনেছি। গণমাধ্যমে সেগুলো খবর এসেছে এবং ইতিমধ্যেই পত্রপত্রিকায় সেই দিন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ছবিও প্রকাশিত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, সেই গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন। আজকের এই সমাবেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে চাই, সেই 3 তারিখের জুলাই মাসের গণহত্যার সমর্থন এবং উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা 3 আগস্ট যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যারা ইমেরিটাস অধ্যাপক আছেন অবিলম্বে তাদের ইমেরিটাস অধ্যাপকের পদ বাতিল করা হোক। আমরা এইও বলতে চাই যে ইতিমধ্যে ইমেরিটাস অধ্যাপকদের মধ্যে খুনের দায়ে এবং দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, সাদা দল এই ব্যাপারে তাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে সেটি করতে বাধ্য করা হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এটি বলছি যে আপনারা জানেন বাংলাদেশ একটি নির্বাচনের পথে হাঁটছে। এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করা হচ্ছে। আপনারা গত 2-3 দিনে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছেন। আমরা বিবেকবান শিক্ষক হিসাবে এই সমাবেশ থেকে এইসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা কোনো দল দেখতে চাই না। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা পৈশাচিক কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দর্শক আপনারা শুনছিলেন শিক্ষকরা বলছেন যে কয়েকদিনের দুর্ঘটনা এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোর বিচার চান তারা এবং সঠিক বিচার চান, কোনো দল দেখতে চান না। যারা অপরাধী তাদের যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তি চান তারা। দর্শক আপনারা দেখছিলেন দেশবান্তর লাইভ। আমরা আপনাদেরকে পরবর্তী কোনো ঘটনা ঘটলে আমরা আবার দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।